নতুন বছরের দরস ইতোমধ্যে শুরু হয়েছে। অনেক ফারেগিন বিভিন্ন তাখাসসুসে দাখিলা নিয়েছে। কেউ ইফতা, কেউ হাদিস, কেউ তাফসির, আবার অনেকেই আদব বিভাগ নির্বাচন করেছে। সবারই লক্ষ্য নির্ধারিত বিষয়ে পারদর্শিতা অর্জন করা। তালেবুল ইলমদের উদ্দেশ্যে সৈয়দ আবুল হাসান আলী নদভী বলেন, সফলতার জন্য দুটি জিনিসের প্রয়োজন। এই দুটি জিনিস অর্জন করতে পারলে একজন সফল আলেম হবার সাথে সাথে সবার কাছে গ্রহণযোগ্যতাও পাবে। আর সেগুলো হচ্ছে ইখলাস ও ইখতেসাস। ইখলাস অর্থাৎ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইলমে দ্বীন শিক্ষা করা। ইখতিসাস তথা কোনো একটি বিষয়ে পারদর্শিতা অর্জন করা। বর্তমান সময়ে সব ফোনের প্রয়োজনীয়তা থাকলেও বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ফিকহ ফতোয়া। আত-তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা। বছরের শুরু থেকে একজন ইফতা বা ফতোয়া বিভাগের তালেবুল ইলমের জন্য সময়গুলো অনেক মূল্যবান। তাই প্রাজ্ঞ মুফতিয়ানে কেরাম বলেন, ইফতা বিভাগে মৌলিক কাজ তিনটি: তামরিনুল ফতোয়া, মুতালা ও দরস। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তামরিনুল ফতোয়া। দারুল উলুম করাচির প্রধান মুশরিফ মুফতি আব্দুর রউফ সাখরাবি বলেন, দারুল ইফতার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো ফতোয়া লেখার মশক তথা তামরিনুল ফতোয়া। তবে এর আগে অবশ্যই উসুলি ইফতা, ফতোয়ার আদবসমূহ অবশ্যই জেনে নিতে হবে। তামরিনের পর গুরুত্বপূর্ণ কাজ হলো প্রচুর পরিমাণে কিতাব মুতালা করা। অনেক তালেবুল ইলম বছরের শুরুতে মুতালায় সময় দিলেও আস্তে আস্তে তামরিনেই সবটুকু সময় দেয়। অথচ ভালো মানের তামরিনের জন্য মুতালার বিকল্প নেই। এজন্য সারা বছর নির্ধারিত কিতাবসমূহ অবশ্যই মুতালা করতে হবে। আবার অনেক তালেবুল ইলম দরসের কিতাবকে কম গুরুত্ব দিয়ে থাকে। অথচ দরসে ওই সমস্ত কিতাব উস্তাদগণ পাঠদান করেন যা ছাত্রদের জন্য নিজে মোতালা করে বোঝা কঠিন। তাছাড়া দরসের মাধ্যমে শুধু সবক হল করা যথেষ্ট নয়, বরং প্রতিটি দরসের আমলি মশক করা আবশ্যক। মুফতি তাকি উসমানী হাফিজাউল্লাহ বলেন, ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন হয় একজন মাহের মুফতির সোহবতে দীর্ঘ সময় লেগে থেকে তার ফতোয়া দেওয়ার মেজাজ বোঝা। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে সব থেকে স্পর্শকাতর ও নাজুক মনে হয় কাউকে ফতোয়া দেওয়া। আমি যখন কাউকে মাসালা বলি তখন আমি ভয়ে কাঁপতে থাকি।